আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল। আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আসা না তো বেশি চাও না। যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি। আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বলে দিচ্ছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়? তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত করবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খুলো। বলছে আল্লাহ হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছে। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হওয়া, নবীজির গোলাম হওয়া। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या ऑफर तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, लोगो कलम तेरे है, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দেব। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্য তো ছাড়া ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আরোপ হও। ইচ্ছা সত্যর জন্য তো নদীর প্রয়োজন, আর জান্নাত তোকে দিয়া আসে। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন না, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত রাখেন। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না মুসলমান উম্মত, আজকে নবীর ইজ্জত রাখে না। কিলিন বুঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পান বাদ 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি, 1600 টাকা দিতে হতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা পড়বে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আল্লাহ পারে। আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি টাকাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা
তাইলে মসজিদে ডেইলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খারাপ থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে নয়, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো না, আমি চান্দা মান্দা করি না, আমি করবো না, এই ভয় পায় না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরে গেড়ায় না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो कर, जन्नत भी है गजब भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের জামান আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুইটা অপশন দিছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেত। ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এখান থেকে বসা, কোনটা করব। এই দুনিয়াতে এই জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো। একদিন 2 দিন না, 50,000 বছর তারা পড়ায় জিজ্ঞাসা। যদি জবাব দিতে পারিস, পাওয়া যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। অন্যথায় বুক করতে হবে, আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব। শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে। চির অশান্তির টাকা, দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায় গেছে, হাজারো মানুষের দিল কাঁপায় গেছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হইতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো, আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করো না। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাইলাম, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারতেন, করেন। আল্লাহ কাউকে বাধ্য করবে। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আর মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমি তো ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না, সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সবাই এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করাই দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। না জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন, হ্যাঁ, সকালে চ্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? ঘ্রাণ ঠিক না, বিদায় সরায়ন থেকে। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে
তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখান। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না? করে না? লাগলেই কাজে বলা, এটা ঠিক আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে, ঠিক না? হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওটা পান চালাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেয়। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে। আজকে কিচ্ছু বলবে না। এই জন্য তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখা চলিস। আল্লাহ আকাশ দেখো কেন? আকাশটা দেখার উচ্চতা দেখ। তারা আমার তোর দুনিয়া জানিটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিট ওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, কি কন? কি মনে হয় বুঝাইতে পারলাম না? হ্যাঁ, 7 ফিট আলাদা যদি 5 ফিট আলার কাছে যায়, তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বুঝাইছি? 14 তারিখ পুজো, এটা বুঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হলো, আর যদি 5 ফিট আলার কাছে গেল, তো 5 ফিট আলায় কোনো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি, তারপরে। তাহলে 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে আকাশটাকে যদি বাধ্য করতে পারি, তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেনি। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে, আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছার স্বাধীনতা দিছে, বিদায় অপশন দুইটা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় ফেলে চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনবে? মা, শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদ, তোর মুখে একটা, মনে আর একটা। শরীয়ত এটা বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়ে চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ, কি চান? জান্নাত না এইখানেরটা? হ্যাঁ, মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে। এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা, ওকে আল্লাহ বলিয়ে দিচ্ছেন যে এই ছোট জীবনটাকে খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাল্লা পরিমাণও লেখা হয়। পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাই আমরা এটা ভাব করতে পারি। দ্বিতীয়,
যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে, কিচ্ছু লেখে, কিচ্ছু বিরুদ্ধে যায়। ঘুমের ভিতরে চা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আমরাতা আন্নি নাদাইতুহু মিন করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আমরাতা আন্নি নাদাইতুহু মিন করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহর কাছে থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে, কই যাস আমারে তুই, কই যাস বাড়ি তুই, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নাইলে নাইন বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাত রাত তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে বুঝা লাইছে, চালাক তো সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা পেয়েছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছিয়ে থেকে আয়েশা বলে ইলা আই মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ পিছে পিছে আয়েশা বলে কই চলু, মাকে ছেড়া কই চলু। যুবক যদি যৌবনকে সুরক্ষিত করে আর যখন জমিন দিয়ে হাঁটতে থাকে আল্লাহ উপর থেকে বলতে থাকে, আল্লাহ উপর থেকে বলতে থাকে লাউলা শাবাব আশা। এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমরা আকাশকে লোহার বানিয়ে দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামার বানিয়ে দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকদের জন্য পারি না। আকাশ মনে হয় অনুমতি দিতে চায় না যে লম্বা করি, এই জন্য শর্ট করতেছি। জীবনটা কিন্তু ছোট। যুবককে যৌবন সুরক্ষিত করতে হবে, নারীকে নারীত্ব সুরক্ষিত করতে হবে, পুরুষকে পুরুষত্ব সুরক্ষিত করতে হবে, ধনীর ধনকে সুরক্ষিত করতে হবে, যাকে যা দিছে এটাকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, নাইলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, নাইলে উম্মতে মুহাম্মদী বানাইতেন না। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, এটাকে সুরক্ষিত করেই যেতে হবে। এটা সুরক্ষিত করা ব্যতীত যদি কেউ গেল, যাবে তো সবাই বটে, কারো এখানে থাকার সুযোগ নাই, সব চলে যাবে। রব্বে কাবার কসম, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ছেড়া দিবে। এই দুনিয়াটা শূন্য ছিল, কিচ্ছু ছিল, আবার একদিন শূন্য করবে, আবার একদিন আসবে এটাকে নিঃশেষ করে দেবে, যেটাকে কিয়ামত বলে নিঃশেষ। চলে যাবে সবাই, আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু যে সুরক্ষিত করলো সে মুখ নিয়ে দাঁড়াইতে পারবে। এই জন্য কোরআন ইঙ্গিত দিছে উঁচু হইয়া একদিন আসবে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু মুসকিন মুসকিন আসবে। উঁচু হইয়া হাসতে থাকবে, উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে, হাস্য উজ্জ্বল চেহারা, তারপরে হাসবে আর সুসংবাদ চতুর্দিক থেকে এদের উপরে পড়তে থাকবে।
এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আমি আগেই বলছি আকাশের ডাক অনুমতি দিতে চায় না যে লম্বা করি, আর দীর্ঘদিন পরে আজকে বৃষ্টি পাবো। যদি আল্লাহ দিয়া দিল তাহলে বৃষ্টি তো না, এটা তো রসের গোল্লার চেয়েও বড় হবে, ঠিক না? বড় নেয়ামত হবে। আমার তো আমি দোয়া পড়বো তো পড়বো কি করে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, যে আল্লাহ এইখানে দিয়েন না অন্যখানে দেন। আজকে তো দেশের প্রত্যেকটা মাটির কণা পর্যন্ত বৃষ্টির জন্য তল পাইতেছে, বরং দোয়া করতেছি আমি উঠার আগেই যেন ঝুমঝুমায় নামে, এখনই যেন নামে। আমাদের দোয়ার যেন রং আল্লাহ দেখায় দেয়। বিদায় আমি কথা গুছিয়ে ফেলছি বিলকুল। জীবন কিন্তু ছোট, সুরক্ষিত করে যেতে হবে। সুরক্ষিত করে গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, আল্লাহর কাছে সামনে যে হাস্য উজ্জ্বল দাঁড়াইতে পারো। সুসংবাদের বৃষ্টি ফুল আমাদের উপরে চলতে থাকবে। যুবক, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে যৌবনকে সুরক্ষিত করো, খেলায় হারায় দিও না। পুরুষদেরকেও বলি পুরুষত্ব সুরক্ষিত করেন। এই উম্মতের বেশি করতে হবে না। আমি তো বলতেছিলাম আজকে কয়েকদিনই রোজার পরের থেকে এই গরম দেখা বলতেছিলাম যে আল্লাহ নারাজ হবে না কেন? রমজান মাসে তো ইচ্ছা করলে 70 মাসের ফরজ অ্যাডভান্স করে বসে থাকতে পারতাম। অ্যাডভান্স বুঝেন না কি? অ্যাডভান্স দেয় তো, দোকানে টোকান মিলে অ্যাডভান্স দেয় না? আল্লাহ তো সুযোগ দিছিল 1 মাসে 70 মাসের ফরজ অ্যাডভান্স করতে পারতাম। এক ফরজ 70, বা যদি পিছনে না করে থাকি তো ওটাকে রিকভারি করতে পারতাম। কিন্তু আফসোস, আমার জাতি 70% মানুষই তো নামাজ পড়ে নাই। 30% মানুষ হয়তো নামাজ পড়ছে, রোজা রাখছে, সারা মাস আসতে পারে নাই। 20 দিন যদি কাজ কর্ম, দোকান পাট, মেল, ফ্যাক্টরি গুছাইতে লেগে যেত, মাইনা নিলাম লেগে গেল, মসজিদে পড়া থাকতো। কিন্তু শেষ 10 দিন তো মসজিদের চিত্রই ভিন্ন ছিল। শেষ 10 দিন পুরো মসজিদ খালি ছিল, বাজার গুলাতে উপচে পড়া ভিড় ছিল। আল্লাহ নারাজ হবে না কেন? আজকে মনে হয় রাজি হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা চাষতেছে, এই জন্য বেড়ে দোস্ত কথা কিন্তু শেষ। আসেন আসেন, জীবনটাকে সুরক্ষিত। যুবক, তুমি যৌবনকে করো, পুরুষ পুরুষত্বকে করি, নারী নারীত্বকে করি, প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি। এই উম্মতের জন্য করা কোনো কঠিন না, বিলকুল সহজ। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ পড়তে পারি, এমন পর্যন্ত কি যদি ইশারায়ও পড়ি, ওই অবস্থায় পৌঁছে গেলাম যে ইশারায় পড়তে হয়, ইশারায়ও যদি পড়তে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি, তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। চলেন একটু তওবা করি যাতে বৃষ্টিটা ঠিক মতো হয়, মাটিটা ঠিক মতো ভিজে, ভিতরের গরমটা ঠিক মতো বাহির হয়, ওয়েদারটা ঠিক মতো যেরকম আমরা চাই এরকম ঠান্ডা হয়। এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন অতীত থেকে? কে কে করবেন তওবা? তাহলে আল্লাহকে বলে দেন, বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয়। কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয়। বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামাজ আর অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো না। যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় দিয়েছে। তোমাদের সবার সাকসেস, গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। জলদি জলদি এক্ষুনি দোয়া হবে। তোমাদের এই সভা কামিয়াব। আমিন। সবার কারণে বৃষ্টি চলে আসছে, তাও ঢাকার ভিতরে, ঠিক না? দূর দূর শুনতেছিলাম
বৃষ্টি হইতেছে। যুবকরা ভাগ্যবান আজকে। জলদি 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 দোয়া শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। اللهم لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। যদি কবুল না হইতো, যে রহমত মানুষ চাইতেছিল এতদিন, এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিয়েছেন। আয় আল্লাহ, বৃষ্টি মনে হয় আমাদের উঠার অপেক্ষা। একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকবে। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ সাধ্য অনুযায়ী প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনব, যত বেশি মনোযোগ সাধ্য অনুযায়ী আমি ব্যয় করব, তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে কাটবে এবং বসবে এবং দিলকে আলোকিত করবে। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন, বড় জোরালো হুকুম, ফাস্তামিউ। দিনের কথা যখন শুনবে তো যত সাধ্য, যতটুকু সম্ভব একাগ্র চিত্তে শুনো। সাথে আরেকটা হুকুমও আছে, আনসিতু, বিলকুল আওয়াজবিহীন, কোনো আওয়াজ যেন না হয়। তাইলেই আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে আমরা তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব, আমল করার সুযোগ পাবে, নাইলে জীবন কেটে যাবে। কিন্তু আমার কথা কিন্তু শুরু ধ্যান দিয়ে শুনতে হবে, জীবন কিন্তু কেটে যাবে। যুবক যৌবনকে ধরে রাখতে পারবে না, একদিন বৃদ্ধ হবেই হবে। কিন্তু যৌবনের যে দাম, এই দাম সে আল্লাহর কাছ থেকে লুটা নিতে পারবে না। যৌবনের একটা দাম আছে, উম্মত তো জানে না। এই উম্মতের বয়সের একটা দাম আছে, দাম। দুনিয়ায় বয়স্ক হলে ভ্যালু কমে, চাকরি একদিন রিটায়ার্ড হয়ে যায়, চাকরি হারায় ফেলে বয়সের কারণে। কিন্তু এই উম্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম। 15 থেকে যদি 40 পর্যন্ত, এটাই হলো মেন যৌবনের সময়। এটাকে যদি ধরে রাখতে পারে, তাহলে দুনিয়া হিসাবে 3টা রোগ আর কোনোদিন হবে না। পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। আবার যদি 50 পর্যন্ত ধরে রাখতে পারে, দিনদারি ধরে রাখতে পারে, ইসলাম ধরে রাখতে পারে, নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে, তাহলে 50-এ পা দিতে দেরি। ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, এর কঠিন হিসাব আর কোনোদিন হবে না। আল্লাহ এই ব্যক্তির আর কঠিন হিসাব করবেন না, কোনো কঠিন হিসাবের সাথে হবে না, সহজ হিসাব হবে। সময় লাগবে কতটুকু? ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে। হিসাব নিবে কি? শুধু ফাইলটা এরকম হাত দিয়ে উঠাবে, বাপের নাম সহ শুধু নামটা পড়বে, আর আল্লাহ বলবে এটা ঠিক আছে, রাখো। যখন 60 বছর হবে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে, বন্ধু। তাকে ফেরেশতা ভালোবাসতে শুরু করবে। আর যাকে ফেরেশতা, যার বন্ধু ফেরেশতা হবে, আর যাকে ভালোবাসতে শুরু করবে, তো কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
শুধু দুনিয়ায় বন্ধুর পরিচয় দিব না, মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব। তুমি দেখবে আমরা কেমন বন্ধু। যখন 70-এ পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ভালোবাসা বলতে থাকবে, আর কতদিন থাকবি আমার কাছে, আয় না। এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয়, চলে আয় কাছের থেকে একটু দেখা হয়। আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে। আর যদি তারপরও 80-তে পা দিয়া ফেললো, ইদা বালাগা সামানিন তো লাম ইউক্তাব যানবু, 80-র পরে আর গুনাহ লেখা হয় না। গুনাহ লেখা বললে তো হুজুররা মানবো না, নাহলে তো বইলেই দিতাম। দিমু বইলা ছোট বাচ্চা 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাই করুক গুনাহ লেখা হয় না। ঠিক 80 বছরের পরেও এরকমই বাচ্চা মনে করে গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 90-তে পা দিল তাহলে লেখা গেল আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আগে পিছের গুনাহ আল্লাহ পুরা মাফ করে দেন। তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট। যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো, তাহলে যৌবনের যে একটা মূল্য, যৌবন তো একদিন ভুলেই যাবে। কেননা যৌবন ধরে রাখার কোন পাওয়ার ব্যাংক আসে না। আসে না? আসে কি? তুমি নেটে সার্চ দিলে পাওয়া যাবে না? না, এলাদি কিছু কয়টা না, নেটে সার্চ দিলে পাওয়া যাবে না। যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইলো, কিন্তু যৌবন ধরে রাখার কোন পাওয়ার ব্যাংক নাই। এটা একদিন হাতছাড়া হয়ে যাবে। কিন্তু যদি মূল্যায়ন আসতে শুনতে হবে, ঠিক আওয়াজ না, আওয়াজ করলে সব উড়ে যাবে, দিলে গাঁথবে না। আমার আওয়াজে আওয়াজ নেই, মন দিয়ে শুনতে হবে। তাইলে যদি দিলে গাঁথে। আর নামও তো দিছে খেদমাতুল উম্মাহ, যুব সংগঠন, ঠিক না? এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট। যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলে, তাহলে যৌবন একদিন ধরে যাবে, কিন্তু মূল্য পাবে না। আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত 2-4টা দেখাই, 2-4টা দেখি আজকে এদের দিলে গাথে কিনা। যুবকের যৌবনের মূল্য কত? যদি যৌবনের মূল্য না হতো, তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো, তার জন্য আমরা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায়া রেখে দিয়েছি। সুপার ডিলাক্স বুঝেন? ভিআইপির চেয়ে উপরে সুপার ডিলাক্স ওই গ্যালারি বাংলাখান্ড আছে যুবকের জন্য, যে যৌবনের মূল্যায়ন করবে। এটা তো আরশের নিচে রাখা আছে, কিয়ামতের দিন মিলবে। দুনিয়াতে যখন যুবক সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডাইকা মূল্যায়ন দেখায়। মূল্যায়ন দেখায় আল্লাহ নিজে বলে, জাআলা আজলাহু মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিল, বলো কি পুরস্কার পেতে পারে? তো ফেরেশতারা জবাব দেন না, আল্লাহ নিজেই জবাব দেন। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদেরকে নিয়ে, তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো কোন যুবক যদি বলো
কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? আরে বলো না, পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে? মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে? আর আল্লাহর কাছে গৌরবের পাত্র। আসলে তো আল্লাহ চিনে না, এই জন্য লড়ে চড়ে না। আপনার চিনো আল্লাহ, যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে, যদি সমগ্র জগতের সম্পদ, ধন সম্পদ এক পাল্লায় করা হয়, তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি। বিশ্বাস হয় না? না, কলিকাতা হারবালে তো যৌবন পাওয়া যায়, ঠিক না? মডার্ন হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালেও না, আমেরিকান হারবালেও না, পাওয়া যায় না। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, তৃতীয় লিঙ্গ বানাইল না, যৌবন দিল, ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র। চলো সর্বশ্রেষ্ঠ শুনে আগে 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাটি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হলো। আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস। কত আর এটা বলবো, বলতে বলতে এখন পুরানো হয়ে গেছে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানে, অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না। মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি। 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দাবি হলো যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাইলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিধায় আমার দাবি হলো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়। এটা হলো সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে কাঁথেন কিন্তু, নাইলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে। বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার। মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এর বিনিময় কি নিয়ে আসছ, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা। তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি না। হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বছরের হিসাব দিতে, গড়ালারা একটু বেকা হইয়া যদি কয়, অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছাইয়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণই যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও দড়ি যায়ও না, আমার ইজ্জত আছে। কি কইবেন না? রাগ হয়ে গেলেন?
হ্যাঁ কি পাও ধরবো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই। এটা দ্বিতীয় ফরজ ছিল। দ্বিতীয়, রাগ হয় না আমার উপরে, চিল্লারা। দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেননা এক ঘরের নারী 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে। তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ করেন না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, যে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে। এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ। নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বুঝেন তো? নিজে যেই মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। কেন আপনি যদি চেষ্টা না করলেন, আর যদি আযাব আসলো, তাইলে ওই কথা সত্য হবে। কবি বলছিল আর কি, লগ যায় আগার আগ, যদি পুরা মহল্লা আগুন লেগে যায়, হ্যাঁ, তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা। আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না। এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হলো নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না। কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান। এই 3টা দায়িত্ব প্রত্যেকের উপরে। কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ। এই 3 দায়িত্ব যদি পুরা না করলাম, হইতে পারে কিয়ামতের দিন দাঁড় করায় দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, পরিবেশওয়ালাদের, মহল্লাওয়ালাদেরকে বাঁচাও। নাইলে যদি খোদাই গজব চলে আসে, তাহলে সব ঘরের ভিতরে আসবে।
হাদিসে ইঙ্গিত আছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ক্বালা ইদা কাসুরাল খাবাস। আমাদের ঘরেও আগুন লাগবে, কেন এই মহল্লায় আমার ঘরে একা না, আমি যতই নেককার হই, এটারও ঘোষণা দিছেন তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে। নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হলো নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো। এটা আমাদের উপরে ফরজ। বাঁচাও। আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে, এই তিনটা যদি মুসলমান বুঝতো আর তিনটা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হতো না। দুনিয়া আলাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই। দুনিয়া আলাদের কাছে কামলেও মুসলমানের পানির দাম এখন নাই। কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না, পানি মাথার উপরে ওঠে না। উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু, 38,000 মানুষের রক্ত, 38,000। বুঝবেন কি বুঝবেন না জানি না, ওলামা তো দেখতেও আসি না, দুই একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না। এতগুলো মানুষের রক্ত, অথচ রক্ত জড়ে নাই, রক্ত কি জড়ে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, শহীদ। বায়াতে রিজওয়ানের ভিতরে মিথ্যা খবর শোনা গেছে, উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি করে? উমরা করি আর না করি, রক্তের বদলা তো নিব। বলছে মুখ দিয়ে বললে তো হবে না, বায়াত করো। তো গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই, আল্লাহ চুপচাপ, কিচ্ছু বলে না। ওহি পাঠায় দিলি তো পারতেন, ঠিক না? উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিয়াতুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখে। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রিজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিচ্ছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে। কোন দোয়া উপরে উঠতেছে না। ওলামা দোয়া করতেছে, কুলাবা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। এখন যান হাজিরা মক্কায় যায় দোয়া করতেছে, না করতেছে না? হ্যাঁ, কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে? কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটেই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয়,
যে আমার পরিবেশে একজন বেনামাজি থাকবে না। আমি দরকার হলে পায়ে ধরবো, দরকার হলে হাতে ধরবো। ও মেরে দোস্ত, রাগ হয়ে যায় না? রাগ হবে? বলবো এইখানের তাবলীগওয়ালারা আছে, এই মহল্লার তাবলীগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসীরা আমাদের পাও ধরতেছে না। যে আমি তোমাদের পাও ধরতেছি, যে মসজিদ বইলা দাও মসজিদ। আমি মসজিদে বসা বইলা দিতেছি, মিডিয়া নোট করে নে, আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক ঘোরা দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুস্কি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায় আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না 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 না। এই জন্য আমাদের তিনটা দায়িত্ব। ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথা। তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না। হেলায়া দেওয়া বোঝেন? হেলায়া দেওয়া বোঝেন না? বোঝেন? আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব, পুরা সমাজ হেলায়া দেন, ঠিক না? এলাকার ব্যক্তিত্বমান মানুষ পুরা এলাকা হেলায়া দেন, ঠিক না? থানার ব্যক্তিত্বমান মানুষ থানা হেলায়া দেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারী করে হেলায়া দেন, ঠিক না? কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না। অন্যরে হেলাইবেন কোথেকে? লা ইয়াসাল কদমা আব। আল্লাহর রাসূলের কথা, পাও হেলাইতে দিবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে, স্টিল নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কিয়ামতের দিন। ভালো মতে বোঝেন। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন, এই মহল্লার যারা আছি, মাদকদির যারা আছি, এই মহল্লার নাম আপনারা সবাই মাদকদির তো। আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাদকদিকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয়